তুমি কি জানো বিশ্বের সবচেয়ে সফল মানুষদের একটা কমন সিক্রেট আছে? স্টিভ জবস, ইলন মাস্ক, বিল গেটস এরা সবাই একটা জিনিস করতেন যেটা বেশিরভাগ মানুষ ভয় পায়, আর সেটা হলো একা থাকা। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু সত্যি হলো, তুমি যদি সত্যিকারের সফলতা চাও তাহলে তোমাকে একাকিত্বকে শত্রু নয় বরং সবচেয়ে ভালো বন্ধু বানাতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন একাকিত্ব আসলে তোমার সুপার পাওয়ার হতে পারে এবং কিভাবে এটাকে ব্যবহার করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে আমি একটা চ্যালেঞ্জ দেব যেটা তোমার জীবন বদলে দিতে পারে। দেখো, আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। সবাই মনে করে একা থাকা মানে লোনলি হওয়া, ডিপ্রেশনে থাকা। কিন্তু একাকিত্ব আর লোনলিনেস এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। লোনলিনেস হলো যখন তুমি মানুষের সাথে থাকতে চাও কিন্তু পারছো না, এটা একটা নেগেটিভ ইমোশন। কিন্তু সলিটিউড বা একাকিত্ব হলো যখন তুমি সচেতনভাবে একা থাকার সিদ্ধান্ত নাও, নিজের সাথে সময় কাটাও, এটা একটা পজিটিভ চয়েস। তুমি কি জানো ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক থিওরি? তিনি বলেছেন যে আজকের যুগে সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হলো ডিপলি ফোকাস করে কাজ করার ক্ষমতা। আর এটা শুধু তখনই সম্ভব যখন তুমি একা থাকো, কোনো ডিস্ট্র্যাকশন ছাড়া। বিল গেটস প্রতি বছর থিঙ্ক উইক নেন, পুরো এক সপ্তাহ একেবারে একা, শুধু বই পড়া আর চিন্তা করার জন্য। এই সময়েই তিনি মাইক্রোসফটের বড় বড় স্ট্র্যাটেজি প্ল্যান করতেন। যখন তুমি সব সময় মানুষের সাথে থাকো তখন তুমি নিজেকে চিনতে পারো না। তুমি জানো না তুমি আসলে কি চাও, তোমার স্বপ্ন কি, তোমার ভয় কি। একা থাকার সময়েই তুমি নিজের সাথে কথা বলতে পারো, নিজের চিন্তা, আবেগ, স্বপ্ন সবকিছু বুঝতে পারো। সব বড় বড় আইডিয়া, সব ইনোভেশন এগুলো জন্ম নেয় নীরবতায়, একাকিত্বে। আইজ্যাক নিউটন যখন প্লেগের কারণে বাড়িতে একা ছিলেন তখনই তিনি গ্র্যাভিটি, ক্যালকুলাস আবিষ্কার করেন। একাকিত্ব তার মাইন্ডকে সম্পূর্ণ খুলে দিয়েছিল। যখন তুমি একা থাকতে শিখবে তখন তুমি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হবে। তোমার ভ্যালিডেশনের জন্য অন্যদের লাগবে না। এটা তোমাকে অসম্ভব শক্তিশালী করে তুলবে। এখন প্রশ্ন হলো, যদি একাকিত্ব এতই শক্তিশালী তাহলে সবাই কেন এটা থেকে পালায়? কারণগুলো হলো: ১. সোশ্যাল কন্ডিশনিং। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সবার সাথে মিশতে হবে, বন্ধু বান্ধব না থাকলে তুমি অদ্ভুত। এই কন্ডিশনিং আমাদের মস্তিষ্কে গেঁথে যায়। ২. ফিয়ার অফ ফেসিং ইয়োরসেলফ। সবচেয়ে বড় কারণ হলো এটা, যখন তুমি একা থাকো তখন তোমার সব ইনসিকিউরিটিজ, ভয়, রিগ্রেটস সব সামনে চলে আসে, এবং বেশিরভাগ মানুষ এই জিনিসগুলোর মুখোমুখি হতে ভয় পায়। তাই তারা নেটফ্লিক্স, সোশ্যাল মিডিয়া, অযথা মানুষের সাথে আড্ডা এইসব দিয়ে নিজেকে বিজি রাখে, নিজের থেকে পালাতে থাকে। ৩. ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। সবাই পার্টিতে যাচ্ছে আর আমি বাসায় একা, এই ভাবনাটা খুব শক্তিশালী। কিন্তু মনে রাখবে, যখন সবাই পার্টি করছে তখন যদি তুমি তোমার স্কিল ডেভেলপ করো, বই পড়ো, প্ল্যান করো, 5 বছর পর দেখবে তুমি কোথায় আর তারা কোথায়। ৪. ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগ। আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সব কিছু ইনস্ট্যান্ট। বোর হলে ফোন স্ক্রল, একা লাগলে কাউকে মেসেজ, কিন্তু আসল গ্রোথ হয় ডিসকমফর্টের মধ্যে। আর একাকিত্ব প্রথমে আনকমফর্টেবল লাগবেই, কিন্তু এই ডিসকমফর্টটাই তোমাকে ইভলভ করবে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, তুমি আসলে একাকিত্বকে কিভাবে ইউটিলাইজ করবে। প্রথমে হুট করে পুরো দিন একা থাকার চেষ্টা করো না, ছোট করে শুরু করো। মর্নিং রুটিন: ঘুম থেকে উঠে প্রথম 15 মিনিট কোনো ফোন নয়, কোনো মানুষের সাথে কথা নয়, শুধু বসো, চা কফি খাও, জানালা দিয়ে বাইরে তাকাও, নিজের চিন্তাগুলো অবজার্ভ করো। ইভিনিং রিফ্লেকশন: রাতে ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট আজকের দিনটা কেমন গেল, কি শিখলাম, কি ভালো হলো, কি ইমপ্রুভ করা যেত, একটা জার্নাল রাখতে পারো। দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা ফোন সম্পূর্ণ বন্ধ রাখো। সোশ্যাল মিডিয়া থেকে একটা নির্দিষ্ট সময় দূরে থাকো, নোটিফিকেশন অফ করো। প্রথম দিকে উইথড্রল সিমটমস হবে, হাত ফোনের দিকে যাবে, কিন্তু 1 সপ্তাহ পর তুমি অসম্ভব ক্ল্যারিটি অনুভব করবে। প্রতিদিন অন্তত 1 থেকে 2 ঘন্টা রাখো শুধুমাত্র একটা কাজের জন্য, তোমার স্কিল যেটা ডেভেলপ করতে চাও, যে প্রজেক্টে কাজ করছো, যে বই পড়তে চাও। এই সময় কোনো ইন্টারাপশন নয়, দরজা বন্ধ, ফোন সাইলেন্ট, শুধু তুমি আর তোমার কাজ। এই 2 ঘন্টার প্রোডাক্টিভিটি তোমার পুরো দিনের স্ক্যাটার্ড ওয়ার্কের চেয়ে বেশি হবে। আমি জানি মেডিটেশন শুনলে অনেকের বোরিং লাগে, কিন্তু এটা গেম চেঞ্জার। দিনে 10 মিনিট শুধু বসে থাকো, চোখ বন্ধ করো,
শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করো। মন এদিক ওদিক গেলে আবার ব্রেথে ফিরিয়ে আনো। স্টিভ জবস, ওপ্রা উইনফ্রি সবাই মেডিটেশন করতেন। এটা তোমার মনকে শান্ত করে, ফোকাস বাড়ায়, ডিসিশন মেকিং ইমপ্রুভ করে। প্রতিদিন 30 মিনিট একা হাঁটতে যাও। কোনো হেডফোন নয়, কোনো ফোন কল নয়, শুধু হাঁটো, চারপাশ দেখো, চিন্তা করো। এই ওয়াকিং মেডিটেশন অনেক ফিলসফার্স, রাইটার্স, থিঙ্কার্স করতেন। নিৎসে বলেছিলেন, অল ট্রুলি গ্রেট থটস আর কনসিভড ওয়াইল ওয়াকিং। আনকমফোর্টেবল কোয়েশ্চেন্স নিজেকে জিজ্ঞেস করো। একা সময়ে নিজেকে এই প্রশ্নগুলো করো। আমি কি সত্যিই হ্যাপি? আমার জীবনের পারপাস কি? 5 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই? আমার সবচেয়ে বড় ভয় কি? কেন? আমি কি আমার সত্যিকারের পোটেনশিয়াল অনুযায়ী বাঁচছি? এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে ক্ল্যারিটি দেবে। এবার তোমাকে কিছু রিয়েল এক্সাম্পলস দিই। জে.কে রোলিং, হ্যারি পটারের পুরো আইডিয়া তিনি পেয়েছিলেন একা একটা ট্রেন জার্নিতে। পরে একা একটা ক্যাফেতে বসে পুরো বুক লিখেছিলেন। সেই সময় তিনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং ছিলেন, একা ছিলেন, কিন্তু সেই সলিটিউডই তাকে ফোকাস দিয়েছিল। ইলন মাস্ক দিনে 100 ঘন্টা কাজ করতেন স্টার্টআপের সময়, বেশিরভাগ সময় একা, রাতে অফিসে। তিনি বলেছেন, আই হ্যাড সো মাচ ওয়ার্ক আই ডিডন্ট হ্যাভ টাইম ফর ফ্রেন্ডস অর সোশ্যাল লাইফ, অ্যান্ড দ্যাটস ওয়েন আই ডিড মাই বেস্ট ওয়ার্ক। কোবি ব্রায়ান্ট সবার আগে জিমে যেতেন, সবার পরে বেরোতেন। সবাই যখন পার্টি করত তিনি একা প্র্যাকটিস করতেন। এই সলিটিউড এবং ডেডিকেশনই তাকে লেজেন্ড বানিয়েছে। শোনো, আমি জানি এটা সহজ নয়। আমাদের চারপাশে সবাই বলবে বের হও, মেশো, সোশ্যালাইজ করো। আর তুমি যদি বলো আমি একা থাকতে চাই, নিজের কাজে ফোকাস করতে চাই, মানুষ তোমাকে অদ্ভুত মনে করবে। কিন্তু মনে রেখো, অ্যাভারেজ মানুষরা অ্যাভারেজ জিনিস করে, তাই তারা অ্যাভারেজ রেজাল্ট পায়। তুমি যদি এক্সট্রা অর্ডিনারি হতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা অর্ডিনারি জিনিস করতে হবে। আর সেটা হলো, যখন সবাই ভিড়ে থাকে তুমি একা দাঁড়াও, যখন সবাই নয়েজ করে তুমি সাইলেন্স খোঁজো। একাকিত্ব তোমার উইকনেস নয়, এটা তোমার সুপার পাওয়ার। এটা তোমাকে দেয় ক্ল্যারিটি, কি করতে হবে; ফোকাস, কিভাবে করতে হবে; স্ট্রেংথ, কোনো বাধা আসলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। রিমেম্বার, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইয়োর সেলফ, অ্যান্ড দ্যাট ইনভেস্টমেন্ট রিকোয়ায়ার্স সলিটিউড, ফোকাস অ্যান্ড টাইম। তুমি একা নও, তুমি নিজের সাথে আছো, আর নিজের চেয়ে ভালো বন্ধু নেই। তো শোনো, আজকের এই ভিডিও শুধু দেখলেই হবে না, তোমাকে অ্যাকশন নিতে হবে। আমার চ্যালেঞ্জ তোমার জন্য, 7 ডে সলিটিউড চ্যালেঞ্জ। আগামী 7 দিন, প্রতিদিন সকালে 15 মিনিট, কোনো ফোন নয়, কোনো মানুষ নয়, শুধু তুমি। প্রতিদিন 2 ঘন্টা ডিপ ওয়ার্ক, একটা মাত্র কাজে সম্পূর্ণ ফোকাস। প্রতিদিন রাতে জার্নাল লেখো, আজ কি শিখলাম, কেমন লাগছে। 7 দিন পর কমেন্ট সেকশনে এসে লেখো তোমার এক্সপিরিয়েন্স কেমন হলো। আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখবে। এবং শুনো, এই ভিডিও যদি তোমার ভ্যালুয়েবল লেগে থাকে, একটা লাইক দিয়ে দাও। তোমার যে বন্ধুর এই মেসেজটা শোনা দরকার তাকে শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করো, কারণ আমি রেগুলার এই ধরনের মোটিভেশনাল এবং সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট নিয়ে আসি। কমেন্ট করো তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি একা থাকার ব্যাপারে, আমি রিপ্লাই করব। মনে রাখবে, সাকসেস লাভস সলিটিউড। উইনার্স আর নট অ্যাফ্রেড টু বি অ্যালোন উইথ দেয়ার থটস, দেয়ার ড্রিমস অ্যান্ড দেয়ার ওয়ার্ক। তো আজকে থেকেই শুরু করো, তোমার জার্নি শুরু হোক। আমি তোমার সাথে আছি। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, স্টে ফোকাসড, স্টে স্ট্রং, স্টে সলিটার।